গল্প শাশুড়ি মায়ের সারপ্রাইজ। আজ তুমি ভুলেও রান্নাঘরের দিকে পা বাড়াবে না বৌমা। তোমার মতো মেয়ের হাতে রান্না আমি আজ মুখেও তুলব না। কালকের সামান্য ভুলের জন্য শাশুড়িমা এভাবে কথা শোনাবে দীপিকা ভাবতেও পারেনি। দীপিকা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা দুজনেই চাকরি করে। ছোট থেকে দীপিকা এক আয়া মাসির কাছে মানুষ হয়। পড়াশোনা, নাচ, গান, কম্পিউটার সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করলেও সাংসারিক বিষয়ে কোনো অভিজ্ঞতা দীপিকার ছিল না। মায়ের কাছে রান্নাও শেখা হয়নি কখনো। শেষ কবে মা নিজে হাতে রান্না করে খাইয়েছে তা মনেও পড়ে না। এখন ইউটিউবের দৌলতে একটু একটু করে রান্না শিখছে দীপিকা। কালকের রান্নাটা সত্যি খুব খারাপ হয়েছিল। নুন কম আর ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু তা তো আর ইচ্ছে করে নয়। নুন ঝালের পরিমাণটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি দীপিকা। প্রীতম আর প্রীতমের মা যেদিন দীপিকাকে দেখতে যায় সেদিন দীপিকার মা বলেছিল, দিদি, আমার মেয়ে তো ঘরকন্যার কাজ কিছুই জানে না, আপনি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। প্রত্যুত্তরে প্রীতমের মাও বলেছিল, ও সব নিয়ে চিন্তা করবেন না, আপনা হাতে পড়লে সব শিখে যাবে। দীপিকা প্রীতমের বিয়ে হয়েছে মাত্র 2 মাস। শাশুড়ি যে সবসময় দীপিকার সাথে খারাপ ব্যবহার করে তেমনটাও নয়। উচিত অনুচিত একটু আধটু বলে ফেলে, কিন্তু কালকের ঘটনার জন্য তাই বলে সাত সকালে এভাবে কথা শোনাবে? তবে এখানেই শেষ নয়। কথাগুলো শোনানোর পর শাশুড়ি ছেলেকে ডেকে বলল, আজ বৌমাকে বাপের বাড়ি রেখে আয় পম। আজ সারাদিন আমি ওকে এখানে দেখতে চাই না। আজ শনিবার, প্রীতমের অফিস ছুটি। মাসে 2টো শনিবার প্রীতমের ছুটি থাকে। মায়ের কথায় প্রীতমের একেবারেই মন সায় দিচ্ছে না। দীপিকা বাপের বাড়ি চলে গেলে প্রীতম সারাটা দিন বাড়িতে একা একা কী করবে? সামান্য একটা ভুলের জন্য মা যে কেন এত বাড়াবাড়ি করছে, আবার মায়ের কথা না শুনলেও মুশকিল। তবে এটা ভাববেন না যে প্রীতম মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা ছেলে, যে বিয়ের পর বউকে পাত্তা না দিয়ে মায়ের কথায় ওঠবোস করে। আসলে প্রীতমের বাবা মারা যাবার পর থেকেই সমস্যার সূত্রপাত। প্রথম দিকে ওনার মানসিক সমস্যা ছিল। ডাক্তার বলেছিল কোনো রকম উত্তেজনা মায়ের শরীরের জন্য ভালো নয়। তাই এক প্রকার বাধ্য হয়েই দীপিকাকে তার মায়ের কাছে রেখে আসে প্রীতম। দীপিকার মাও অবশ্য বাড়িতেই ছিল। ওনার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই 2 দিন ছুটি নিয়েছিল। এরপর সারাদিন দুজনে দুঘরে কাটিয়ে দেয়। শুধু খাবার টেবিলেই দেখা হয় মা ছেলের। দুজনেই নীরব। মায়ের জন্যই আজ সারাটা দিন এভাবে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে হলো। সন্ধ্যাবেলায় মা ছেলেকে ডেকে বলল, যা পম, বৌমাকে গিয়ে নিয়ে আয়। মায়ের কি আবার মাথাটা খারাপ হলো নাকি? সকালে বলল বাপের বাড়ি দিয়ে আয়, এখন আবার বলছে নিয়ে আয়। যাক, মা যখন বলেছে তখন যাওয়া যাক। দীপিকাও নিশ্চয়ই প্রীতমের ওপর খুব রেগে আছে। দীপিকাকে নিয়ে প্রীতম একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে নিল ওর মন ভালো করার জন্য। তারপর গঙ্গার ধারে বসে দুজনের মান অভিমান সব মিটিয়ে ওরা যখন বাড়ি ফিরল তখন রাত 11টা। পুরো বাড়ি অন্ধকার। মা নিশ্চয়ই এতক্ষণে খেয়ে শুয়ে পড়েছে। ওরা দুজন বাড়ি ঢুকে ওপরে উঠতে যাবে, এমন সময় সারা বাড়ির আলো জ্বলে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌমা। মা, আপনি এখনও ঘুমোননি? দূর, পাগল নাকি? সারা দিন ধরে প্ল্যান করে এত কিছু করলাম, সে কি ঘুমোনোর জন্যে? আমি জানতাম বৌমা, আজ তোমার জন্মদিন। আজকের দিনে সকালবেলায় তোমায় 2-4 কথা শুনিয়ে দিয়েছি, তার জন্য ক্ষমা করে দিও মা। আর ওই ঝামেলাটুকু না করলে তোমায় বাপের বাড়ি পাঠাতাম কি করে? ভাগ্যিস তুমি কাল রান্নাটা একটু খারাপ করে ফেলেছিলে, সেই সুযোগটাকেই তো কাজে লাগালাম। তুমি চলে গেলে আমি সব জোগাড়যন্ত্র করে নিলাম। আর তোমার মা তো অসুস্থ,
আজকের দিনে তোমাকে দেখলে ওনারও ভালো লাগবে। আর এই কেকটা আমি ওই ইউটিউব দেখে বানিয়েছি বাপু, খেয়ে বলো কেমন হলো। ছেলে তো আমার ওপর এত রেগে ছিল, ও এসব খেয়ালই করেনি। তারপর ছেলেকে বললাম তোমায় নিয়ে আসতে, সেই সুযোগে ঘরটা সাজিয়ে নিলাম। আজ সব তোমার পছন্দের পদ রান্না করেছি, তোমরা খেয়ে নাও। জানি বেশি খেতে পারবে না, পম নিশ্চয়ই তোমায় রেস্টুরেন্টে খাইয়ে এনেছে, তবু অল্প একটু মুখে দিও। আমি পমকেও আগে থেকে কিছু বলিনি, যাতে আজ তোমরা নিজেদের মতো করে সেলিব্রেট করতে পারো। মা, আপনি আমার জন্য এত কিছু ভেবেছেন? বলে কাঁদতে কাঁদতে দীপিকা গিয়ে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। আমার মাও কোনো দিন এভাবে আমার জন্মদিন করার কথা ভাবেনি। শাশুড়ি মা কপালে একটা চুমু দিয়ে বলল, দূর বোকা, কাঁদছো কেন? তোমার মা তো বাড়ি থাকতো না, তাই আর এক মা তোমার জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করলো। তাছাড়া বুড়িদেরও তো ইচ্ছে করে কখনো একটু ছেলে মানুষই করতে। বুড়ো হাড়ে আমরাও পারি ইয়াং জেনারেশনকে এভাবে সারপ্রাইজ দিতে।